এলিয়েন কি সত্যি? আর তাদের অস্তিত্ব যদি সত্যি থাকে, তাহলে আমাদের প্রযুক্তি এত উন্নত হওয়া সত্ত্বেও কেন আজও আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি? এমন তো নয় যে আমরা মানুষই আসলে এলিয়েন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, আমরা মানুষই হয়তো এলিয়েন। আমরা এই পৃথিবীর প্রাণী নয়। এই ব্রহ্মাণ্ডের অন্য কোনো এক গ্রহে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। বন্ধু, এমনটা আমি বলছি না, বহু বিজ্ঞানী এমনটাই তাদের রিসার্চে পেয়েছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা সূর্যের আলোয় অসহ্য হয়ে পড়ি? কেন বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লেই আমরা সর্দি কাশিতে কাবু হয়ে যাই? কখনো কি এমন মনে হয়েছে যে এই পৃথিবীতে এত প্রাণী থাকতেও কেন মানুষ সবার থেকে এত আলাদা, এত বুদ্ধিমান? কেন অন্য কোনো প্রাণী মানুষের মতো এমন উন্নত প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি? কেন জন্মের পর একটা মানব শিশু অন্য প্রাণীদের মতো হাঁটতে, চলতে বা সাঁতার কাটতে পারে না? বন্ধু, আজকের এপিসোডে আমি আলোচনা করব বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এলভিস সিলভারের অবাক করা তত্ত্ব নিয়ে, যা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন মানুষ হয়তো সত্যিই এই পৃথিবীর প্রাণী নয়। ডক্টর এলভিস সিলভার তার লেখা বইতে তিনি বলছেন, মানুষ আসলে পৃথিবীতে বহিরাগত। আমরা এই পৃথিবীতে এসেছি অন্য কোনো গ্রহ থেকে, অথবা আমাদেরকে পাঠানো হয়েছে। তো চলুন শোনা যাক তার যুক্তিগুলি। প্রথমেই আসি আমাদের দৈনন্দিন জীবনের কিছু অসঙ্গতির কথায়। যখন রোদ ওঠে, প্রাণীরা খুশি হয়ে যায়, খোলা আকাশে ঘোরাফেরা করে। সূর্যের আলো তাদের জন্য শক্তির উৎস, কিন্তু আমাদের জন্য একটু বেশি রোদ হলেই সানবার্ন, ঘামাচি, হিটস্ট্রোক, এমনকি দীর্ঘস্থায়ী হলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আমরা সত্যি এই গ্রহের প্রাণী হতাম, তবে কি সূর্যের আলো আমাদের এতটা ক্ষতি করত? তারপর আসি জন্মের প্রসঙ্গে। প্রতিটা প্রাণী স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারে, অনেকটা সহজেই, কিন্তু মানুষের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক প্রসব, অনেক সময় অপারেশন করতে লাগে, হাসপাতালে ভর্তি হতে হয়। ডক্টর সিলভার বলেন, মানুষের শরীর এই গ্রহের মাধ্যাকর্ষণ ও পরিবেশের সঙ্গে মেলে না, এই কারণেই এমন জটিলতা। কিন্তু একটা বানরের বাচ্চা জন্মেই মায়ের গায়ে উঠে পড়ে, একটা ছাগল ছানা, একটা গরুর বাচ্চা জন্মানোর কয়েক মিনিট পরেই দৌড়াতে লাগে, একটা মাছের বাচ্চা জন্মেই সাঁতার কাটতে লাগে, কিন্তু মানুষের বাচ্চা হাঁটতেই শেখে 1 বছরের বেশি সময়ে। এমনটা কেন? মানুষ অন্য প্রাণীদের মতো কেন পৃথিবীর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না? একবার ভাবুন তো, আমাদের দরকার বিশুদ্ধ পানি, ফিল্টার, ঠান্ডা গরম মেশিন, পোকা মারার স্প্রে। এত কিছু না হলে জীবনই যেন থেমে যায়। এগুলো দেখে কি মনে হয় না মানুষ যেন এই পৃথিবীটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে? এবার চলুন একটু শরীর বিজ্ঞান নিয়ে ভাবি। পৃথিবীর বেশিরভাগ মানুষের একটা সাধারণ সমস্যা হলো পিঠে ব্যথা। ডক্টর সিলভার বলেন, মানুষের মেরুদণ্ডের গঠন আসলে এমনভাবে তৈরি যেন আমরা নিম্ন মাধ্যাকর্ষণযুক্ত অন্য কোনো গ্রহে চলাফেরা করার জন্য উপযোগী ছিলাম। আমাদের ঘুমচক্রও 24 ঘন্টার সঙ্গে পুরোপুরি মেলে না। বিজ্ঞানীরা দেখেছেন আমাদের সার্কেডিয়ান রিদম প্রায় 25 ঘন্টা। এটা কি কোনো অন্য গ্রহের দিনের দৈর্ঘ্যের সঙ্গে মেলে? আর রোগ ব্যাধির কথা বললে তো মানুষই সবার শীর্ষে আছে। আমরা ভাইরাসে আক্রান্ত হই, ব্যাকটেরিয়াতে অসুস্থ হই, নির্বিঘ্নে বাস করার জন্য চাই মাস্ক, ঔষধ, ইনজেকশন। ডক্টর সিলভারের প্রশ্ন, এই মানব দেহ যদি সত্যি পৃথিবীর জন্যই তৈরি হতো, তাহলে এত সমস্যায় পড়তো কেন? এবার আসি এক রহস্যময় জায়গায়, ডিএনএ এবং বিবর্তন। বিশ্বের বহু বিজ্ঞানী একমত যে মানব ডিএনএতে এমন কিছু উপাদান আছে যার উৎস পৃথিবীর আর কোনো প্রাণীতে নেই। বিশেষজ্ঞদের মতে মানুষের বিবর্তনও যেন ধাপে ধাপে নয়, বরং এক লাফে হয়েছে। কেমন যেন হঠাৎ করেই হোমো স্যাপিয়েন্স নামে একটা উন্নত প্রজাতির জন্ম। ডক্টর সিলভারের প্রশ্ন, এটা কি কাকতালীয় নাকি কোনো বহির্বিশ্বের হস্তক্ষেপ? প্রাচীন ইতিহাসে গেলে এমন রহস্য আরো ঘনীভূত হয়। সুমেরীয় সভ্যতায় প্রাচীন লেখায় আনুনাকি নামের দেবতাদের কথা বলা হয়েছে, যারা আকাশ থেকে নেমে এসে মানুষ সৃষ্টি করেছিল। মিশরীয় সভ্যতায় এমন সব প্রযুক্তির ছাপ আছে যা আধুনিক ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয়। নাজকা লাইন, মাচু পিছু, পিরামিড, এগুলো কি শুধুই মানুষ তৈরি করেছে নাকি কেউ উপরে থেকে সাহায্য করেছে? বাইবেলেও আছে ঈশ্বর মানুষকে নিজের মতো করে গড়ে তুললেন, কিন্তু কে সেই ঈশ্বর? অনেকে বলেন ঈশ্বর বলতে বোঝানো হয়েছে উন্নত কোনো এলিয়েন সভ্যতাকে। তবে ডক্টর সিলভারের সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য হলো পৃথিবী আসলে একটা কারাগার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনি মনে করেন মানবজাতি একসময় কোনো উন্নত সভ্যতার অংশ ছিল, কিন্তু আমাদের ভেতরের প্রবণতা, হিংসা, অপরাধ, ধ্বংস, সেসব আমাদের বহিষ্কৃত করেছিল। তাই আমাদের পাঠানো হয়েছে এই পৃথিবীতে একটা বন্দি গ্রহে। এখানে আমরা কাটাচ্ছি আমাদের শাস্তির সময়। এখানে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, নেই আগের প্রযুক্তি। এ যেন এক গ্যালাকটিক জেলখানা। ভেবে দেখুন, এই ধারণাটা যতটাই অদ্ভুত ততটাই গভীর। তবে এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই তত্ত্বে বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা সত্যি যে এই সবকিছু এখনো প্রমাণ হয়নি। তবে এটাও সত্যি যে অনেক প্রশ্নেরই উত্তর নেই আমাদের কাছে। আমরা জানি না মানুষ ঠিক কবে এলো, কিভাবে এলো,
আর কেন আমরা এত ভিন্ন? ডক্টর সিলভারের এই তথ্য হয়তো কল্পনা, আবারও হতে পারে এক ভয়ঙ্কর সত্যের ঝলক। কে জানে, হয়তো একদিন আমাদের প্রযুক্তি আবার সেই আসল বাড়ির দিকে ফিরে যেতে পারবে। বন্ধুরা, ডক্টর সিলভারের এই যুক্তি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে নিজের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনি কি মনে করেন, মানুষ এই পৃথিবীরই সন্তান, নাকি আমরা আকাশ থেকে আগত যাত্রী? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন, আর এমন আরো রহস্যময় রোমাঞ্চকর এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। পরের ভিডিওতে দেখা হবে আরো এক রহস্যময় ফ্যাক্ট নিয়ে। ধন্যবাদ।